বলে কেমন করে? বলে মা বাবা এত সুখে আছে, গ্রামে কেউ ওই রকম সুখে নাই। বলে কেমন করে? বলে বাপ মাকে আমি টালি বসিয়ে দিয়েছি, মার্বেল বসিয়ে দিয়েছি, দোতলা বাড়ি করে দিয়েছি, এসি লাগিয়ে দিয়েছে, ভালো ভালো করে বাথরুম করে দিয়েছে, টিউবওয়েল টিপতে হয় না, ট্যাপ লাগিয়ে দিয়েছে, গোসল করার জন্য বালতিতে করে পানি উঠাইতে হয় না, ঝর্ণা লাগিয়ে দিয়েছে। এর চাইতে সুখ আর কি লিবি? আমি বলবো বাবারে, শেষ বয়সে বাপের এসির দরকার হয় না, শেষ বয়সে মায়ের ঝর্ণার দরকার হয় না, শেষ বয়সে মায়ের টালির দরকার হয় না, শেষ বয়সে একটু মা বাবার সেবার দরকার হয়। বাবাজি ভাইরা, আজকে এত কষ্ট করে সন্তানকে জন্ম দিয়েছে, সন্তানকে জন্ম দেওয়ার পরে আজকে সন্তান মায়ের কথা ভুলে গেছে। যারা মা বাবার কথা ভুলে গেছে, যারা মা বাবার কথা ভুলে গেছে, যারা মা বাবাকে অসন্তুষ্ট করেছে, তারা যদি 4 লক্ষ টাকা খরচ করে যদি 10-12 যদি হজ করে, তাদের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ও বাবাজি ভাইরা, আপনাদের মনে যদি সন্দেহ থাকে যে জীবনী বক্তা আবার কি বলছেন, কি আবার কি জানে, বেরাদার, জীবনী বক্তা মানে কিছুই জানে না এটা নয়। কারণ যে যেইভাবে পপুলারিটি অর্জন করে তাকে সেইভাবে ওয়াজ করতে হয়, নাকি বলেন? এখন যদি আমি মুফতি জুবাইরের মতো ওয়াজ করি, কেউ শুনবে না? শুনবে? আর মুফতি জুবাইর এসে যদি সুর করে ওয়াজ করে তো কেউ শুনবে না। ও বেরাদার, মা বাবা হলো দুনিয়ার মধ্যে, আপনার জন্য বলি, মা বাবা হলো দুনিয়ার মধ্যে জান্নাতের একটা রাস্তা, মা বাবা ইবাদত কবুল হওয়ার একটা রাস্তা। অতএব মা বাবাকে অসন্তুষ্ট করা যাবে না। ও বিরাদানে মিল্লাত ইসলামিয়া, মা বাবার চোখ থেকে যদি একটু পানি ঝরে যায়, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। যত ইবাদত করো না কেন, কোন ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখিনী রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুঃখে দুঃখিনী থাকলেও ছেলে যদি খুশি থাকে তো মাও খুশি হবে, হবে না বাবা? মাও খুশি হবে। জগতের মধ্যে আপনার ভাই ভালোবাসে স্বার্থের জন্য, আপনার বোন ভালোবাসে স্বার্থের জন্য, আপনার স্ত্রী ভালোবাসে স্বার্থের জন্য, আপনার সন্তানাদি ভালোবাসে স্বার্থের জন্য। পৃথিবীর মধ্যে বিনা স্বার্থে যদি আপনাকে কেউ ভালোবাসে তো আপনার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আপনি বলবেন আমার সন্তানের আবার কি স্বার্থ আছে, বোনের কি স্বার্থ আছে, স্ত্রীর কি স্বার্থ আছে, ভাইয়ের কি স্বার্থ আছে? বলে দিয়ে যায়, একটু শুনেলেন। আপনার বোনকে যদি ভাগ না দেন, আপনার বোন আপনার বাড়িতে আসবে না, আপনাকে কথা বলবে না, তাকে ভাগ দিতে হবে। বাপজি ভাইরা, আপনার ভাইকে যদি 1 কাঠা জমি কম দেন, আপনাকে মারার জন্য আপনার লাঠি নিয়ে বের হয়ে আসবে। আপনার সন্তানকে যদি টাকা পয়সা দিতে না পারেন, বাড়ি ঘর যদি না দিতে পারেন, ব্যবসা যদি না করে দিতে পারেন, তাহলে ওই সন্তান বলবে, আব্বা তুমি আমাকে জন্মই দিয়েছে, একটা কাজে লাগাইতে পারলা না। আর স্ত্রী স্বার্থে এই জন্য ভালোবাসে যে আপনি যদি উপার্জন না করেন, টাকা পয়সা যদি আপনি না নিয়ে আসেন, দেখবেন আপনার স্ত্রী বলবে যে তোমাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে।
জি, কত ভালো ভালো বাড়ি থেকে খবর আসছিল, বিয়ে করে নিয়ে তোমাকে করেছি, আর তোমাকে বিয়ে করে আমার জীবনটা বাদ হয়ে গেছে। তবে সব মায়েরা নয়, অনেক মায়েরা মন থেকে অন্তর থেকে স্বামীকে ভালো বাসে না, বাসে না, বাসে। তাই বলছে কবি, দেখো দুঃখে দুঃখিনী রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে, আর জীবন দিলে শোধ হবে না, জীবন দিলে সদা হবে না, মায়ের দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়া পাওয়া যায় গো, আর মায়ের দোয়া পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা যেন ভারী করে বসে আছে, মনে যেন আনন্দ না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গল থেকে যেন কাঠ কেটে নিয়ে এসেছে, বাড়িতে এসে ফেলাইছে, আর ফেলানোর পরে আমার ফাতেমার দিকে তাকায় আছে, অমনি যেন মিচকে হাসি দিয়েছে। আমার আলী বলতেছে, ফাতেমা প্রত্যেক দিন যে সুখের হাসি তোমার থাকে, ওই হাসিটা যেন আজকে পেলাম না। ও ফাতেমা, আজকে তোমার হাসিটা আনন্দের হাসি পাইলাম না। ও ফাতেমা, আজকে বন জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে বাড়িতে আসি, তোমার হাসি দেখলে আমার সমস্ত শরীরের পেরেশানি দূর হয়ে যায়। শুধু আমার আলীর নয় রে বাবা, আজকে যুবকেরা 4 মাস 5 মাস 1 বছর 2 বছর পর্যন্ত বিদেশে কাজ করে। বাবা যে ভাইরা, আমাকে যারা দাওয়াত করেছিল ফোনের মাধ্যমে, তারা কিন্তু বিদেশে ছিল, আর বিদেশ থেকে আমাকে দাওয়াত করেছিল। জি, তারা জিজ্ঞাসা করেন কোথায় আছেন, বলে আমরা বিদেশে আছি, কুরবানির সময় যাব, তো কুরবানি এই পরে আমরা জীবনীটা শুরু করব। তারা 1 বছর 2 বছর 6 মাস 5 মাস 3 মাস ধরে বিদেশে আছে, এত হাড় ভাঙা পরিশ্রম করেছে, ইট তুলেছে, বালি তুলেছে, পাথর তুলেছে, আজকে কত কষ্ট করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছে, শরীরের ঘাম ঝরিয়েছে, শরীর তুলতে পারে না, ব্যথায় ব্যথিত হইয়া থাকে। আগামীকাল সকাল বেলায় আবার কাজ করার জন্য উঠে পড়ে, কারণ বিবিদের সন্তানদের খুশি রাখার জন্য আবার কাজকর্ম করে। 6 মাস পরে 1 বছর পরে যখন বাড়িতে আসে, আর ওই বাড়িতে আসার পরে যখন সন্তানের মুখ দেখে, যখন বিবির মুখ দেখে, মা বাবার মুখ দেখে, তখন 1 বছরে কাজ করা সমস্ত ব্যথা সেই দিন দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার মায়েরা, স্বামীরা যখন কাজকর্ম করে বাড়িতে আসবে, তখন স্বামীদের দিকে মুখ বাড়ি করে তাকাবে না, স্বামীদের চোখ রাঙাবে না, স্বামীদেরকে মুখ বেঁকা করবে না, কারণ স্বামীরা কাজকর্ম করে তোমার মুখে হাসি ফোটানোর জন্য। আর তোমার মুখ যদি বেজার থাকে, ওই স্বামীর কাজ করে কোনো লাভ হবে না। হবে বাবা? হবে না। এই জন্য স্বামীর কাজে হাসি খুশি থাকবে, কারণ বিবিরা হাসলে স্বামীরা খুশি হয়। বিবিরা যদি হাসে, স্বামীরা খুশি হয়, আর স্বামী যদি হাসে তো বিবিদের মনে টেনশন চাপে, টেনশন চলে আসে, কি ব্যাপার রে, এত জ্বালানোর পরেও তার মুখে হাসি, তার মানে কোনো খবর আছে নাকি? হ্যাঁ, না কোনো পরকীয়ায় পড়লো নাকি, না পরনারীর সাথে ফোনে কথা বলছে নাকি, না পরনারীর সঙ্গে সম্পর্ক রেখেছে নাকি? আমার মা বোনদের কিন্তু টেনশন চেপে যায়, কথা বুঝলেন না? আর বিবি হাসলে
স্বামী খুশি হয়। স্বামী যদি রাগ করে তো বিবি যদি বুঝলেন একটু আনন্দ দিয়া যদি একটু মিষ্টি সুরে যদি কথা বলে তো স্বামীর রাগ কিন্তু ভেঙে যায়। ভাঙে না বাবা? স্বামীর রাগ ভেঙে যায়। আর খোদাই না করে যদি বিবিতে রাগ করে তো বিবি রাগ করলে ওকে কালিয়া চকে নিয়ে যেতে হবে, কসমেটিকের বাজার করে দিতে হবে, না হলে বিরিয়ানি নিয়ে এসে খাওয়াইতে হবে, না হলে মোগলাই নিয়ে এসে খাওয়াইতে হবে, তারপরে আর রাগ ভাঙবে। তুমি যতই মিষ্টি কথা বলো তোমার মিষ্টি কথায় রাগ ভাঙবে না। তো ছেলেদের রাগ আর মেয়েদের রাগের মধ্যে পার্থক্য আছে। বাবাজি ভাইরা, আমার মা বোনেরা, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করে তোমার জীবনটাকে একটু সাজায় না, তোমার জীবন ধন্য হয়ে যাবে। আমার ফাতেমা বলতেছে, স্বামী গো, আমি আপনাকে দেখিয়া মন থেকে প্রাণ খুলে হেসেছি। আমার আলী বলতেছে, না না না, আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি, যেই দিন থেকে বিবাহ হয়েছে সেই দিন থেকে তোমাকে তোমার বাপের বাড়ি নিয়ে যাওয়া হয় না, সেই দিন থেকে তোমার বাপের বাড়ি যাওয়া হয় না, তার জন্য হয়তো তোমার মনটা খারাপ আছে। ওরে আমার ফাতেমা, আর দেরি করিও না, দেরি করিও না, চলো চলো তোমার আব্বা জানের বাড়ি থেকে তোমাকে ঘুরাইয়া নিয়ে আসি। আমি বলবো যুবক রে, নতুন বিবাহ করার পরে 1 বছর 2 বছর পর্যন্ত তোমার বিবি যদি বাপের বাড়িতে যাইতে চায় তুমি সঙ্গে করে নিয়ে যাও, আবার সঙ্গে করে নিয়ে আসো, কিন্তু নিয়ে যাব না, পাঠাবো না এই কথা বলিও না। কারণ 20 বছর 24 বছর বাপের বাড়িতে লালন পালন হয়েছে, বাড়ির উপরে একটা মায়া আছে, মা বাপের উপরে একটা মায়া আছে, ভাই ভাতিজার উপরে একটা মায়া আছে, বোনের উপরে একটা মায়া আছে। হঠাৎ করে যখন 2 মাস 6 মাস থেকে যাবে তাকে খারাপ লাগবে না, লাগবে না? খারাপ লাগবে। এই জন্য তুমি শ্বশুর বাড়িতে তোমার বউকে রাখো আর না রাখো, তুমি সঙ্গে করে নিয়ে গিয়ে ঘুরে আসো। সঙ্গে করে নিয়ে ঘুরে আসা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বিবিদের কখনো বলবে না যে তোমার যাওয়া হবে না। ও বাবাজি ভাইরা, আমার আলী বলতেছে চলো, আমার ফাতেমা বলতেছে স্বামী গো, আজকে বাপের বাড়ির কথা বলেছ, বাপের বাড়ির যাওয়ার কথা শুনলে এমন কোন নারী আছে খুশি হবে না? আমার মায়েরা খুশি না বেজার, আপনি একটা জায়গায় চেক করবেন, পরীক্ষা করবেন, দেখবেন পেয়ে যাবেন। যখন আপনার বাড়ি থেকে বলবেন যে কই গো রহিমার মা, চলো তোমার আব্বা তোমার মার বাড়ি থেকে ঘুরে আসি, 10 মিনিটের মধ্যে রেডি, বলে চলো। বলে লিপস্টিক দিবে না? বলে মার বাড়ি যাচ্ছে, লিপস্টিক দেওয়া লাগবে না, এমনি ঠিক আছে চলো। বলে টিপ দিবে না? বলে টিপের কি আছে চলো। বলে কমসে কম যে কানের গিলা বাড়িতে পড়ে আছো এগুলা খুলে একটা ভালো কানের গিলা পরো, যাতে তোমার বাপের বাড়িতে জানতে পারে যে জামাই একটা কানের বিটিকে দিয়েছে। বলে ওয়াও, লাগবে না, তুমি চলো তো। 10 মিনিটের মধ্যে রেডি হয়, মোটরসাইকেলের পেছনে চেপে চলে গেল। আর যখন বাপের বাড়ি থেকে আসবে তখন বলে কই গো চলো। বলে এত শেখালো যাই, বাড়িতে আবার রান্না বান্না করতে হবে, বিকেল বেলাতে একবারই যাবো। জি, বিকেল যখন হবে তখন বলে এখন যে আর কি করবো, একবারে রাত্রে বেলায় যাবো, মার বাড়ি থেকে 4টে খাবার বাইন্ধে নেবো, খাইয়ে দেয় ঘুমিয়ে যাবো। বুঝলেন না? বাড়ি আসতে রাত 11টা, সকালে বলেছেন, আর বাড়ি আসছে রাত 11টায়। কারণ যে যাওয়ার সময় 10 মিনিট, আসার সময় 10 ঘন্টা। হ্যাঁ বাবাজি ভাইরা, এখান থেকে বোঝা যায় বাপের বাড়ি যেতে প্রত্যেকটা মা বোনেরা আমার পছন্দ করে। কারণ মা বাপের দিকে একটা টান থাকে। আমার নবীজি বলেছেন মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। কয়টা জিনিস? মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। 1 নম্বর হলো মওত, 2 নম্বর হলো জন্মস্থান, আর 3 নম্বর হলো পিতা ও মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা জিনিস মানুষ বলতে পারে না। ও বাবাজি ভাইরা, এই জন্য আমার মা বোনদের বাধা দিবেন না। আপনার যদি রাগ থাকে শ্বশুরের উপরে, এখন সবারই রাগ, প্রায় মানুষের যদি রাগ থাকে, সকাল বেলায় যাবেন, 1 ঘন্টা থেকে ঘুরে আসবেন, বা বিকেল বেলায় আসবেন, কিন্তু যেতে চাইলে নিয়ে যাবেন। এখন আপনার বাড়িতে যদি খানা থাকে, সেই দিন যদি রাগ করে বলে বাপের বাড়ি যাবো, তাইলে কি নিয়ে যেতে হবে? যে সেই দিন
হ্যাঁ নিয়ে গেলে আপনার ক্ষতি হবে, অতএব নিয়ে যাওয়ার দরকার নেই, বুঝে বলবেন কালকে চলো, পরশুদিন চলো, তারপরের দিন চলো, অমুক তারিখে চলো। হ্যাঁ বাবা, আমার ফাতেমা বললেন হুজুর ওকে আমার প্রাণের স্বামী, আপনি যখন বলছেন আমি যাইতে রাজি, চলেন চলেন এখনই চলেন। আমার আলী বললেন ফাতেমা তুমি যে পোশাকটা পরেছিলে ওই পোশাকটা পরিধান করে যাবে নাকি? বলে হ্যাঁ। বলে তুমি দ্বিতীয় পোশাক পরিধান করো, এই পোশাকটা সব সময় তুমি পরে আছো, এই পোশাকটা পুরনো হয়ে গেছে, একটা নতুন পোশাক তুমি পরো। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে আল্লাহ গো আমার তো মাত্র একটাই পোশাক, দেখেন বিবি কেমন আর স্বামী কেমন, বিবির একটা পোশাক স্বামী জানে না। আমার মা ফাতেমা বললেন আল্লাহ গো আমার তো একটাই পোশাক, এখন যদি আমার স্বামীকে বলি আমার তো একটাই পোশাক, দ্বিতীয় পোশাক নাই, আমার স্বামী দুঃখ পাবে, ব্যথা বেদনা পাবে, কষ্ট পাবে, লজ্জিত হবে, বলবে আমি এমনই স্বামী যে আমার বিবিকে দ্বিতীয় পোশাক কিনে দিতে পারিনি, অতএব আমি আমার স্বামীকে লজ্জিত করব না। এই জন্য আমার ফাতেমা বলতেছে আমার প্রাণের স্বামী আমাকে এই পোশাকে কি ভালো লাগে না, এই পোশাকে কি ভালো লাগে না? আমার আলী চিন্তা করে আল্লাহ আমি যদি আমার ফাতেমাকে বলি এই পোশাকটাই ভালো লাগছে না, আমার ফাতেমা ব্যথা পাবে, বেদনা পাবে, কষ্ট পাবে, লজ্জিত হবে, অতএব আমার ফাতেমাকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাতেমা আজকে এই পোশাকে তোমাকে দেখতে সুন্দর তো দূরের কথা, যেন মনে হচ্ছে তুমি জান্নাতের রানী দাঁড়ায় আছো, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, স্বামী স্ত্রীকে খুব কষ্ট দিল না, আর স্ত্রী স্বামীকে কষ্ট দিল না। আমাদের মতো মা বোনেরা হলে, সব মায়েরা নয়, আমাদের মতো মা বোনেরা হইলে যে তুমি এমনই লোক যে একটার জায়গায় কি আর একটা পোশাক কিনে দিতে পারিস, এইদিকে আলমারিতে 10টা শাড়ি ভরা আছে, কথা বুঝলেন না? ঈদে যদি পোশাক কিনে না দেন দেখবেন 10 দিন কথা বলবেন, আর কুরবানিতে যদি পোশাক না দেন বাড়িতে গোশত রান্না করবে না। তোমার গোশত তুমি রাঁধো গা, আমার দরকার নাই। একটা নতুন কাপড় কিনে দিলে না, একটা নতুন নাইটি কিনে দিলে না, একটা নতুন চুড়িদার কিনে দিলে না, আবার কাজের সময় বুঝছো কাজ করো। হ্যাঁ বাবজি ভাইরা, সব মায়েরা নয়। আমার ফাতেমার চরিত্র কেমন ছিল, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চরিত্র কেমন ছিল, নিজে একে অপরের স্বামী আর স্ত্রীকে কষ্ট দিল না। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে এবার ফাতেমা আলীকে লইয়া, আলী ফাতেমাকে লইয়া আমার নবীজির বাড়ির দিকে যেন অগ্রসর হইলেন। অগ্রসর হওয়ার পরে আমার নবীর বাড়ির কাছে যখন পৌঁছায় গেল, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও ফাতেমা শোনো রে, আজকে আমার নবীর জন্য কিছু মিষ্টান্ন খাবার নিয়ে আসিনি, আমি বাজারে যাইয়া কিছু খাবার নিয়ে আসি, তুমি ততক্ষণ তোমার বাপের বাড়িতে যাও। আমার ফাতেমা বললেন ও ভাই আমার প্রাণের স্বামী বাজারে যাইয়া আপনি কি নিবেন? আমার আলী বললেন যেটা ভালো লাগবে সেটাই নিব, যেটা পছন্দ হবে সেটা নিব। আমার ফাতেমা বললেন স্বামী গো আমার আব্বা খেজুর খাইতে বেশি পছন্দ করেন, অতএব বাজার থেকে খেজুর নিয়ে আসবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা এই কথা যখন বললেন, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর আনতে গেলেন, এই দিকে দরওয়াজায় আওয়াজ দেয় আব্বা গো আমি ফাতেমা হাজির হয়েছে, দরওয়াজাটা একটু খুলে দেন। আমার নবীজি বলতেছে ফাতেমা তোমার আওয়াজ পাওয়া যায় কিন্তু আমার জামাই আলীর আওয়াজ কেন পাওয়া যায় না, আমার জামাই কি আসে না? আমার ফাতেমা বললেন আব্বা গো আপনার জামাইও এসেছে কিন্তু বাজারের দিকে গেছে আপনার জন্য কিছু মিষ্টান্ন খাবার আনার জন্য। আমার নবীজি বললেন এ ফাতেমা শোনো শোনো, আজকে আমার জামাই আলী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমার বাড়িতে তোমার এলাও না। আমার নবীজি কেমন শিক্ষা দিয়েছেন উম্মতিকে দেখলেন শুনেলা। আমার ফাতেমাকে বললেন আলীকে লাগবে নইলে আমার বাড়িতে আসবে না। আর আমরা যখন বেটিকে ডাকি, জামাই যখন চেন্নাইয়ে যায়, জামাই যখন চেন্নাই, বোম্বাই, ইরাক, ইরান, আরব চলে গেছে, তখন ফোন করি হ্যাঁ রে মা জামাই আছে,
বলে হ্যাঁ জামাই তো নাই, কালকে চেন্নাই চলে গেছে, 10 দিন বেরিয়ে যা। আর জামাই যখন ছিল তখন খবর নাই, কথা বুঝলেন না? বাবাজি ভাইরা, আমার নবীজি বললে ফাতেমা তুমি দাঁড়ায় থাকো, যতক্ষণ পর্যন্ত আলী না আসবে ততক্ষণ পর্যন্ত বাড়িতে প্রবেশ নয়। এবার বাবাজি ভাইরা কিছুক্ষণ পরে আমার আলী এসেছে, আসার পরে বলতেছে ফাতেমা তুমি দরওয়াজার সম্মুখে দাঁড়ায় কেন, বাড়িতে কেন প্রবেশ করো না? আমার ফাতেমা বলতেছে স্বামী গো, আপনি ছাড়া আমার নবী আমাকে বাড়িতে প্রবেশ করতে বারণ করেছে, অতএব আপনি ছাড়া বাড়িতে প্রবেশ করা যাবে না। আমার মতো আপনার মতো যদি জামাই হইতো, আমরা বলতাম যে নিজের বেটিকে বাড়িতে প্রবেশ করতে দেয় না, আমি হলাম পরের ছেলে, তাহলে আমার সম্মান কতটা হবে, আর যেতে হবে না বাড়ি যাও, বলতাম না? বলতাম না? বলতাম। কিন্তু আমার আলী মুচকি হাসি দিয়ে বলতেছে ফাতেমা দেখো, আমার নবীজি তোমার চাইতে আমাকে বেশি ভালোবাসে, এই জন্য আমি ছাড়া তোমার বাড়িতে প্রবেশ না। আমার ফাতেমা মুচকি হাসি দিয়ে বলল স্বামী গো, সেটা কি কোনোদিন হয়? আমি তো নবীর বেটি, আমার চাইতে বেশি ভালো তোমাকে কি করে বাসবে? আমার আলী বলল তোমার চাইতে বেশি ভালোবাসে। স্বামী আর স্ত্রীর মধ্যে মুচকি হাসি হয়ে গেল, একে অপরের প্রতি মহব্বত বেড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। দুজনে বাড়ির মধ্যে প্রবেশ করলেন, আমার নবীকে সালাম দিলেন, মিষ্টান্ন খাবার খেজুরটা উঠায়া দিলেন, আর খেজুরটা উঠায়া দেওয়ার পরে আমার নবীজিকে বললেন হুজুর খেজুরটা আপনি খান, আমরা বড় খুশি হব। আমার নবীজি বলে আলী এই খেজুরটা আমি অতক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত তোমাদের খবর না নিব। ওরে আমার বাবারা ভাইরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ গো আমার আবার কি খবর নেবে? ফাতেমা চিন্তায় পড়ে গেলেন, আমার আবার কি খবর নেবে? এখন অভিভাবক যদি বেটাকে বলে, আপনার আব্বা আপনাকে বলছে বাড়িতে আছে, দাঁড়া তোর খবর আছে, তো ছেলের পিলাই চমকাবে না? চমকাবে না? যে হয়তো কোনো জায়গায় মনে হয় বিড়ি খেতে দেখে নিয়েছে, বা হয়তো বলবে যে কোনো জায়গায় মনে হয় তাস খেলতে দেখে নিয়েছে, বা হয়তো কোনো জায়গায় আমি বদমাইশি করছিলাম সেটা হয়তো দেখে নিয়েছে, এই জন্য খবর আছে বলছে। বলবে না? বলবে না? ভয় একটু থাকবে। আমার আলী বলতে চাল্লাম কি এমন খবর নেবে? আমার নবীজি এই কথা বলছে কেন? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন আর বলল আলী তুমি ব্যক্তিগত পার্সোনাল আসো। এবার আমার আলী গেলেন, যাওয়ার পরে বললেন আলী রে আজকে কয়েকদিন আমার ফাতেমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছি, বলো বলো আমার ফাতেমার দ্বারা কোন রকমের কষ্ট, কোন রকমের ব্যথা, কোন রকমের যন্ত্রণা, কোন রকমের দুর্ব্যবহার, কোন রকমের খারাপই তুমি কি দেখেছো? যদি দেখো আমি নবী আমাকে বলো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো খোদার কসম করে বলি যেই দিন থেকে আমার ফাতেমার সঙ্গে বিবাহ হয়েছে সেই দিন থেকে আমার বাড়িতে আমার আল্লাহ তাবারাক তাআলা খাস করে রহমত বর্ষিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন আলী তুমি যাও। এবার আমার ফাতেমাকে ডাকলেন, ফাতেমাকে বলে মারে আজকে আলীর সঙ্গে তোমার বিবাহ দিয়েছে, আলীর দ্বারা তুমি কি কোনো কষ্ট পেয়েছো? আলীর কথার দ্বারা তুমি কি কোনো কষ্ট পেয়েছো? আলী কি তোমাকে কোন রকম ভাবে খারাপ কোনো ব্যবহার আচরণ দেখাচ্ছে? আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে খোদার কসম করে বলি যেই দিন থেকে আমার আলীর সঙ্গে বিবাহ হয়েছে, যেই দিন থেকে তার বাড়িতে আমি গিয়েছি ওটা দুনিয়াবি আর বাড়ি নয়, আমার মনে হয় আমি জান্নাতের মধ্যে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার মা বোনেরা ভাইরা, আমার নবীজি কেমন শিক্ষা দিয়েছেন দেখেন। জামাই এসেছে, কন্যার খবর নিল, জামাইয়ের খবর নিল, কন্যার দ্বারা জামাই কোনো আঘাত পেয়েছে কিনা, জামাইয়ের দ্বারা কন্যা কোনো আঘাত পেয়েছে কিনা। আর আজকে বর্তমানে যদি কন্যা রাগ করে যদি মাকে ফোন করে মা তোমার জামাই আমাকে দেখতে পারে না, মা সঙ্গে সঙ্গে বলবে তোর বাপের কি কম আছে নাকি, চলে আয় বাড়ি, তোর বাপের কম আছে নাকি, চলে মা যার চালাক দেখবে ওই মায়ের বেটির সংসার বেশি ভাঙে। অতএব বৌমা অর্থাৎ মেয়ের মা বেশি চালাক হওয়া ভালো না। এই জন্য বাবাজি ভাইরা নিজের সন্তানের মতো জামাইয়ের খোঁজ চালে আপনার জামাই আপনার কন্যাকে বেশি ভালোবাসবে। এই আমার বাবাজি ভাইরা
আমার নবীজি আমার আলীর সঙ্গে কথাবার্তা শুরু করে দিলেন। খেজুর যেন তিনজনায় খাইতে আরম্ভ করলে। ও বেরাদার, আজকে যখন আমাদের জামাই যখন বাড়িতে আসে, শ্বশুর যদি বাড়িতে বসে থাকে, জামাইকে দেখে চায়ের দোকানে আড্ডা মারে। জামাই বাড়ি এসেছে, চায়ের দোকানে চলে গেল। এখন চায়ের দোকানে যদি বলে, হ্যাঁ এই কুদ্দুস তোর জামাই এলো বাড়িতে, তুই চায়ের দোকানে আসলি, তার মানে তুই ঘুরিয়ে আবার বলবে যে আমার জামাই এলো, আমার ভাইরা এলো নাকি রে? হ্যাঁ, বলে জামাইয়ের সাথে কথা বলে, জামাইয়ের সাথে আবার কথা বলে নাকি? জামাইয়ের সাথে শ্বশুর কোনদিন কথা বলে? জামাইয়ের সঙ্গে কথা বলবে আমার ছেলে পিলে। জি, আমাদের এমন একটা রীতিনীতি যে জামাই বাড়িতে আসলে আপনার জামাইয়ের শালি যারা হয়, শালা যারা হয়, তারাকে বলে কইরে যা, তোর জামাই বউ এসেছে, একটু পাশে এখানে যা গল্প কর। শরীয়তে কি এটা জায়েজ আছে নাকি? জি জায়েজ আছে নাই? এই বাবাজি, আপনার জামাই যদি আসে, আপনি পাশে কানে বসাইয়া খবরটা নেন, তোমার মা কেমন আছে, তোমার আব্বা কেমন আছে, তোমার উপার্জন কেমন চলছে, কাজ কেমন, কাজকর্ম কেমন, শরীরটা ভালো আছে, আমার কন্যা কেমন আছে, সব খবর এ টু জেড যখন লিবা, নিজের সন্তানের মতো পাশে বসাইয়া যখন আদর যত্ন করে স্নেহ দিয়ে কথা বলবা, ওই জামাই আর জামাই থাকবে না। ওই জামাই কন্যাকেও ভালোবাসবে, শ্বশুর পরিবারকেও ভালোবাসবে। এই শিক্ষাটা আমার নবী দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর খাইলেন, আমার নবীজি খেজুর খাইলেন, আর আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাইলেন। আর খেজুর খানা খাইয়া আমার আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সকলে আওয়াজ দিয়ে পড়লেন আলহামদুলিল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর দিওয়ানা, না দিওয়ানা নয়? আমরা সবাই নবীর দিওয়ানা। তাই বলছে তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ওকে শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। ও বাবা যে ভাইরা,
কোন কোন রাবি বলেছেন আমার ফাতেমা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ে 3 দিন ছিলেন, আবার কোন কোন রাবি বলেছেন না 5 দিন ছিলেন। বাবা শরীয়তের হুকুম হইল শ্বশুর বাড়িতে যাইয়া 7 দিনের বেশি হইলে গো নিজের বাড়িতে যে খোরাকটা আপনার লাগে ওই খোরাকের সমতুল্য খরচ তোমার শ্বশুরকে দিতে হবে। এই জন্য শ্বশুর বাড়িতে 7 দিনের বেশি থাকা যাবে না। তবে অসুবিধা হইলে সেটা আলাদা ব্যাপার। ও বাবাজি ভাইরা আমার মায়েরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লইয়া বাড়িতে আসলে, বাড়িতে আসার পরে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেখাশোনা আমার আলী নিজে শুরু করলেন। কারণ আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হয়ে আছে। আমার আলী কাজে যাওয়া আপনার কমায়া দিলেন, আমার ফাতেমার সঙ্গে থাকা যেন আপনার শুরু করলেন। আজকে জগতের মায়েদের মতো আমার ফাতেমা সন্তান জন্ম দেয় নাই। জগতের মায়েদেরকে দেখলে বোঝা যায় যে মা সন্তান গর্ভে আছে, মা সন্তানের মা হতে চলেছে। কিন্তু আমার ফাতেমার গর্ভে যখন ইমাম হাসান ও হোসেন এসেছিলেন, ফাতেমাকে দেখিয়া কেউ বুঝতে পারতো না। আমার ফাতেমা নিজেও বলেছে আমার গর্ভে যে আমার সন্তান ছিল আমি ফাতেমা আমি নিজেই জানতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফাতেমার সেবায় আপনার, ওই ফাতেমার আপনার কাছাকাছি আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেছেন। আজকে আমাদের মা বোনেদের যখন গর্ভে সন্তান আসে, আমাদের ওই মা বোনেদের স্বামীরা চেন্নাই যায়, ইরাক যায়, ইরান যায়, আরব যায়, কলকাতা যায়, উড়িষ্যা যায়, বলে সন্তান প্রসব তোমার মায়ের বাড়িতে হবে, তারপরে আমি বাড়িতে আসব। বলে কি বলে না? রে যুবকেরা, একজন কন্যার যখন বিয়ে হয়ে যায় সব চাইতে ভরসা বেশি বাপের চাইতে, মায়ের চাইতে, ভাইয়ের চাইতে, প্রতিবেশীর চাইতে, পাড়ার চাইতে, শ্বশুরের চাইতে, শাশুড়ির চাইতে, ননদের চাইতে, সবার চাইতে বেশি ভরসা স্বামীর উপরে থাকে। স্বামী যদি বিবির কাছে থাকে, বিজ্ঞান বলেছে অর্ধেকের ওই স্বামীর থাকার কারণে সেরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এই অবস্থাতে বিবিকে ছাড়িয়া কেউ বিদেশ যাবেন না। বিবিকে সাহস দেবেন, বিবির সর্বদা কাছে কাছে থাকবেন, বিবির সাহস বাড়বে, বিবির মনটা ভালো থাকবে, হাসি খুশি থাকবে। ও বাবাজি ভাইরা আমার মায়েরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় যেন আমার ফাতেমার সঙ্গে অতিবাহিত করতে লাগলেন। যখন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান প্রসবের সময় হইল, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা ফাতেমাকে বাড়িতে ডেকে নিলেন। আমরা জানি যে মেয়ের প্রথম সন্তান বাপ মায়ের বাড়িতে হয়, তাই না? এই জন্য আমরা বাপ মায়ের বাড়িতে পাঠায় দিই। বাপ মায়ের বাড়িতে প্রথম সন্তান হয়, দ্বিতীয় সন্তান হয়, এটা ঠিকই। কিন্তু বাবা বাপ মাকে খরচা করতে হবে, এই দায়িত্বখানা বাপ মায়ের উপরে থাকে না, এই দায়িত্বখানা জামাইয়ের উপরে থাকে। কারণ যেই দিন থেকে তুমি কবুল পড়েছ সেই দিন থেকে ওই কন্যার দায়িত্ব তুমি নিয়েছ। আমার মা ফাতেমার সন্তান, মা ফাতেমার সন্তান আমার দয়ার নবীর বাড়িতে হয়েছিল ঠিকই, কিন্তু যত প্রকারের দেখাশোনা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি বাবারে, আজকে তোমার সন্তান, আজকে তোমার বিবির সন্তান যদি তোমার শ্বশুর বাড়িতে হয়, অনেক শ্বশুর শাশুড়ি আছে খরচা বহন করতে পারে না, যেহেতু বর্তমানে সিজারে ঘটনাটা ঘটে বেশি। আর একটা সিজার হইলে 30 থেকে 40 হাজার টাকা খরচা হয়। যদি একটু জটিলতম হয় তবে দেখা যায় 60 থেকে 70 হাজার টাকাও খরচা হয়ে যায়। একজন কন্যার বাপ মা দিতে পারে না। আমি বলবো যুবক রে, তোমার বিবির সন্তানের জন্য তোমার শ্বশুর শাশুড়ির দিকে তাকায়া থাকিও না। যদিও পুরোপুরি না দিতে পারো, অর্ধেকটা দিয়া তোমার শ্বশুর শাশুড়িকে সহযোগিতা করিও। কারণ ওই সন্তানটা হলো তোমার, ওই সন্তানটা হলো তোমার বংশের প্রদীপ। আজকে ওই সন্তানটা হলো তোমার নয়নের তারা। অতএব তুমি তোমার শ্বশুরের, তুমি যদি পুরোটা না দিতে পারো অর্ধেকটা দিও। আর তোমার শ্বশুর যদি দেয়, তোমার কাছে যদি না থাকে, তোমার শ্বশুরকে পরে পরিশোধ করার চেষ্টা করিও। নইলে ওই টাকা
যদি বেজার হইয়া তোমার শ্বশুর শাশুড়ি দেয় তোমাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। যদি মনে কষ্ট দিয়ে কষ্ট আপনার রাখিয়া জামাইয়ের উপর রাগিয়া যদি তার পরিবারের উপর রাগিয়া যদি টাকা দেয় তো এর জন্য কিয়ামতে জবাব দিতে হবে। অতএব শ্বশুরের সঙ্গে শাশুড়ির সঙ্গে পরামর্শ করে সে দিতে পারছে কিনা, আপনাকে কিছু লাগবে কিনা সেই পরামর্শ করিয়া আপনার সন্তান নিবেন বেরাদার, তবে দেখবেন দুটো পরিবারে শান্তি থাকবে, তাই না বাবা? দুটো পরিবারে শান্তি থাকবে। বাবাজি ভাইরা আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজির বাড়িতে গেলে সর্বদা সর্বক্ষণ আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন একটু মনটা ভারী ভারী করে থাকতে, আমার নবীজি আমার ফাতেমাকে খুশি করার জন্য, আমার ফাতেমাকে আনন্দিত করার জন্য আমার ফাতেমা কিছু আত্মীয় স্বজনকে ডাকলে, সাহাবীদেরকে ডাকলে আর মিষ্টান্ন খাবার খাওয়াইলে দেখবেন একটা বাড়িতে যখন বন্ধু বান্ধব আসে, বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে ওই বাড়ির মানুষের একটু আনন্দিত হয়, হয় কি হয় না? আনন্দিত হয়। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু আনন্দিত হইলে ও বাবাজি ভাইরা, এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মিষ্টান্ন খাবার খাইয়েছিলেন, আত্মীয় স্বজনকে ডেকে খাইয়েছিলেন। আজকে বর্তমানে আমাদের মা বোনেদের যেটা আমরা মানুষকে খাওয়াই আজকে বর্তমানে সেটাকে বলা হয় সাত ভক্ষণ, বলা হয় না? সাত ভক্ষণ বলে, সেটাকে সাত ভক্ষণ বলা হয়। সেই সাত ভক্ষণ করা যাবে, সেই সাত ভক্ষণ মাকে খাওয়ানো যাবে, মিষ্টান্ন খাবার খাওয়ানো যাবে। আমার নবী বলেছে কোন মা যখন সন্তান প্রসব করার সময় আসবে ওই মায়ের মনে অনেক টেনশন থাকে, আল্লাহ গো সন্তান প্রসব করতে গিয়া হয়তো আমার মৃত্যু হতে পারে, সন্তান প্রসব করতে গিয়া হয়তো আমার স্ট্রোক হতে পারে, সন্তান প্রসব করতে গিয়া হয়তো আমার অনেক কষ্ট হতে পারে। এই জন্য মা ভয় করে, আর মা ভয় করে আর ভয়ের জন্য আপনার অনেক চিন্তাই থাকে। এই জন্য আমার নবীজি বলেছে সে যাকে দেখলে বেশি খুশি হয় তার বান্ধবী, তার আত্মীয়, তার খালা, তার ফুপু, তাকে ডেকে কিছু খাওয়া দাওয়া করা, আর তাকে দেখলে ওই মহিলা খুশি থাকবে, চিন্তায় থাকবে না, কোনো রকমের টেনশন তার থাকবে না, একটু হাসি খুশি থাকবে। এই জন্য আমার নবী বলেছেন আত্মীয় স্বজনকে ডাকিয়া তোমরা কিছু খাওয়াবে, ওই মহিলাকে খুশি করবে। আর সেই দিনটাকে আমরা বলি সাত ভক্ষণ। ও বাবাজি ভাইরা, তবে শরীয়ত মোতাবেক সাত ভক্ষণ, শরীয়ত মোতাবেক আপনাকে খাওয়াতে হবে। এখনকার সাত ভক্ষণ হয় গান বাজনা বাজিয়া, ডিজে বাজায়া, কাঠ চাপায়া, অনুষ্ঠান করিয়া, খানা করিয়া, হয় না? এরকম হয়, কিন্তু এটা শরীয়তের হুকুম না। হ্যাঁ বাবাজি ভাইরা, ওই আমার মায়েরা, আমার নবীজি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মিষ্টান্ন খাবার খাইয়েছিলেন। আমরাও আমার মা বোনেদের মিষ্টান্ন খাবার খাওয়াতে পারি, কোনো আপনার শিরক না, বিদআত না, কোনো রকমের অসুবিধা নাই। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি ভাইরা আমার ইমাম হাসান প্রথম সন্তান যখন জন্ম দিলেন, পৃথিবীর মধ্যে যখন আসলো, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে ডাক দিলেন। আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নয়নের তারা শিরোমণি জগতের মধ্যে এসেছে, নবী গো আপনি একবার কোলে উঠেন। আমার নবীজি বললেন ফাতেমা দাও দাও দাও, আমি একবার আমার নাতিকে কোলে উঠে আনি। নবী আমার কোলে উঠে নিলে আর ইমাম হাসানের কপালে একটা চুম্বন করে দিলে। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আপনার কাছে ইমাম হাসানকে রাখেন, আমি ততক্ষণ একটু পবিত্রতা অর্জন করে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। আমাদের মনে প্রশ্ন আসতে পারে হুজুর গো, একজন মহিলা যখন সন্তান প্রসব করে ওই মহিলা 40 দিন নাবাক থাকে, কোন মহিলা 35 দিন থাকে, কোন মহিলা 1 মাস থাকে। 40 দিন পার হয়ে গেলে ওই মহিলাকে ডাক্তার দেখাইতে হবে, কারণ আপনার
কারণ একজন মহিলা সন্তান প্রসব করার পরে মিনিমাম 40 দিন পর্যন্ত নাপাক থাকে। ওই 40 দিন পার হয়েও যদি নাপাক থাকে ওই মহিলার রোগ হয়ে যায়, কারণ ওকে ডাক্তার দেখাতে হবে। যদি ডাক্তার না দেখায় ওই মহিলাটা মারাও যেতে পারে। এই জন্য হুঁশিয়ার, সাবধান হয়ে যা। 40 দিন পার হইতে দিবেন না। 40 দিন পার হয়ে গেলে ডাক্তার অতি অবশ্যই দেখাবে। বাবাজি, এইভাবে কত নারী কত মহিলা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে শুধুমাত্র একটু অনীহার জন্য। এই হয়তো ভালো হবে, এই হয়তো ভালো হবে, এই হয়তো ভালো হবে, কিন্তু ওই মহিলার রক্ত শর্ট হইয়া আপনার ব্রেন স্ট্রোক করিয়া মারা গেছে। এইরকম ইতিহাস আছে না নাই? আছে। এই জন্য বলবো বাবা, 40 দিন পার হইলে অবশ্যই ডাক্তারখানায় নিয়ে যাবে। বাবাজি ভাইরা, প্রশ্ন আসতে পারে, আমার মা বোনেরা 40 দিন পর্যন্ত নাপাক থাকে, আমার মা ফাতেমা তো নারীর জাত, অতএব সন্তান প্রসব করার পরে কেমন করে পবিত্রতা অর্জন করতে পারে, কেমন করে নফল নামাজ আদায় করতে পারে? আমার নবীজি বলেছে, এ উমার উম্মাত উম্মাতিরা, আমার ফাতেমা জীবনে কোনোদিন নামাজ কাজা নাই। প্রশ্ন আসবে, হুজুর গো, প্রত্যেকটা মহিলা মাসে কেউ 3 দিন নাপাক থাকে, কেউ 5 দিন নাপাক থাকে, কেউ 7 দিন নাপাক থাকে, 10 দিন পার হয়ে গেলে সেটা অসুখ। ও বাবাজি ভাইরা, আজকে এই 3 দিন 5 দিন 7 দিন নাপাক থাকে এক মাসে। অতএব ওই মহিলা আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও তো নারীর জাত, অতএব উনি কি নাপাক থাকতেন না? যদি নাপাক থাকে কেমন করে নামাজ কাজা হবে না, কেমন করে পবিত্রতা অর্জন হবে? আমার নবীজি বলেছে, এই আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগতের নারীর চাইতে অন্যতম নারী ছিল। কারণ আমার ফাতেমা মাসের মধ্যে যেই নাপাকি আসতো কয়েক সেকেন্ডের জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ, সন্তান প্রসব করেছে, কয়েক সেকেন্ডের জন্য নাপাক থেকেছে। একদিন নয়, 1 ঘন্টা নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন নয়, এই রকম নাপাকি অবস্থায় থাকতো না, কয়েক সেকেন্ডের জন্য নাপাক হতো, আর তারপরে পবিত্রতা অর্জন করত। এই জন্য আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে নামাজ কাজা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ার পরে আসিয়া এবার বলতেছে, আব্বা গো, আজকে তোমার আদরের নাতির নাম খানা তুমি রেখে দাও। আমার নবীজি বলতেছে, ফাতেমা আমি কেন নাম রাখবো? তোমার সন্তান ইমাম হাসান তোমার বড় আদরে, অতএব তুমি ফাতেমা, তোমার যদি কোনো পছন্দ করা নাম থাকে তুমি নামটা রাখো। আমার ফাতেমা বললেন, আব্বা গো, আজকে আমি আমার সন্তানের নাম রাখবো না, আপনি আমার সন্তানের নাম রেখে দেন, আপনি আমার সন্তানের নাম রাখেন। নবী আমার বললে, ফাতেমা আজকে আমার জামাই আলীকে ডাক দাও, কারণ আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো সন্তানের নাম পছন্দ করেছে, অতএব আমি নাম রাখলে হবে না, আমার জামাই আলী তার সন্তানের নামটা রাখবে। জি, আজকে আমরা বর্তমানে এরকম করি না, করে না, যে অনেক যুবক বিয়ে করেনি, অনেক যুবতী বিয়ে করেনি, শুধুমাত্র টেলিফোনে কথা হয়, লাভ, বুঝলেন না, লাভ, ওরা টেনশনও করে লিয়েছে, ছেলে হলে এই নাম, মেয়ে হলে এই নাম। নতুন বিয়ে হয়েছে, 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 1 মাস পার হয়েছে, তারা ছেলে না মেয়ে হবে এটা পরিকল্পনা করে লিয়েছে, নামও রেখে দিয়েছে। এবার যখন সন্তান হয়, ছেলের পরিবার বলে নামটা আমরা রাখবো, মেয়ের পরিবার বলে নামটা আমরা রাখবো, কারণ দুজনের আদরের এই নিয়ে একে অপরের মধ্যে অশান্তির সৃষ্টি হয়, হয় না? বলে আমার পোতা নাম আমি রাখবো, তোমার নাতি তোমারও তো জোর কিসের, হে আমরা কি নাম রাখবো না রাখবো সেটা আমরা বুঝবো। এই নাম রাখি লিয়াও কিন্তু অনেক পরিবারে অশান্তি চলে আসে। আমার নবীজি বললে, আলীকে ডাক দাও, আলী যদি কোনো নাম জানা থাকে, যদি পছন্দ করা থাকে, আলী নামটা আর রাখবে। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা গো, আপনার জামাই যখন আসবে, আপনার জামাইয়ের সঙ্গে আলোচনা করবে, এখনকার মতো টেলিফোন ছিল না, এখনকার মতো মোবাইল ফোন ছিল না, কিছু হলে সঙ্গে সঙ্গে হ্যালো কোথায় বলো, আসো,
এখন বাবাজি ভাইরা দুনিয়ার পরিস্থিতি পরিকাঠামো এমন হয়েছে, বিবিরা যখন স্বামীকে ফোন করে তখন স্বামীদেরকে বিবির কথা ভালো লাগে না। কথা বুঝলেন না? স্বামী কাজে বাড়ি হয়েছে, এখন বিবি দেখছে যে তাই তো আমার স্বামী কত দূর গেল, মোটরসাইকেল নিয়ে গেল, কি হলো না হলো একবার খোঁজ চালিয়ে দিনি। এবার ফোনটা করেছে, হ্যাঁ গো কি করছো, পৌঁছাইছ? তখন তার স্বামী বলছে, এই সময় ফোন করলি কেন? এই তো বাড়ি আসলাম। ফোন রাখ, এখন কাজ করছি, তুই জানিস না কাজ যখন শেষ হবে তখন ঠিক ফোন করবো। স্ত্রীকে গরম দেখাচ্ছে, আর যখন পর নারী ফোন করছে তখন ফোনটা রিসিভ করে বলছে, হ্যাঁ জানু বলো। কলজা মনে সোনা টিয়া পাখি বলে বলছে বলো। হ্যাঁ বলে কাজ করছো নাকি? বলে না না কাজকর্ম কিছুই নাই, কানে মোবাইলে সারাদিন কাজ করছে আর কথাও বলছে। পর স্ত্রীর সঙ্গে কথা বলছে, কোনো অসুবিধা নাই। আর নিজের স্ত্রীর সঙ্গে কথা বলতে ইতস্তত বোধ মনে হচ্ছে, রেগে গেছে। হ্যাঁ নিজের স্ত্রী হলো হালাল আর পরের স্ত্রী হলো হারাম, অতএব মানুষকে হারাম এখন ভালো লাগছে আর হালালটা খারাপ লাগছে। হ্যাঁ বাবাজি ভাইরা, এখনকার মতো ফোনের কোনো সিস্টেম ছিল না, মোবাইলের কোনো সিস্টেম ছিল না। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার আপনার জামাই আসলে জামাইয়ের সঙ্গে আলোচনা করবে। এবার আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা জোহরের নামাজের পরে এসে হাজির। আমার নবীজি বলতেছে, আলী তোমার সন্তানের তুমি কি কোনো নাম রেখেছো? তোমার সন্তানের তুমি কি কোনো নাম বেছেছো? বলে না না না, আমার সন্তানের আমি কেন নাম রাখবো? নবী গো, আমার সন্তানের নাম আপনি রাইখা দেন। নবী আমার বললে, আলে আজকে তোমার আদরের একমাত্র সন্তান, তুমি নামটা রাখবা, আমি কেন নাম রাখবো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার নামটা আপনি রেখেছেন, আমার নাম যখন আপনি রেখেছেন আমার সন্তানের নামটাও আপনি রাখবেন। নবী আমার বলে, ও আলী তোমার নাম আমি রেখেছি, তোমাকে কে বলল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি maaf করবে, আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমার মা ফাতেমা বিনতে আসাদ রাস্তা দিয়ে চলে যাইতেছিল, কাবা ঘরের সম্মুখে যখন আসলো আমার মায়ের প্রসব বেদনা প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। আমার মা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক তুমি, আল্লাহ আজকে রাস্তায় যদি সন্তান প্রসব হয়ে যায় আমি বেইজ্জত হয়ে যাব, এই জায়গায় ঘর নাই বাড়ি নাই জীর্ণ কুটির নাই, কোথায় যাব? এই জায়গায় কাবা ঘর আছে, আল্লাহ এই কাবা ঘরের মধ্যে যাওয়ার মতো তুমি রাস্তা তৈয়ার করে দাও। কোন কোন রাবি বলেছেন দরওয়াজা খুলে গিয়েছিল, কোন কোন রাবি বলেছেন না 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 কাবা ঘরের দেওয়াল, কাবা ঘরের আপনার প্রাচীর চটচট করে ফেটে যেন রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। ফাতেমা বিনতে আসাদ ওই কাবার মধ্যে ঢুকে ওই কাবার মধ্যে যাইয়া আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিয়েছিলেন। একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেল, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ফাতেমা বিনতে আসাদের দুগ্ধ পান করে নাই, কান্না করে নাই, চোখ খুলে তাকায় না, কোন রকমে যেন চালা নাই, কোন রকমে যেন সারা শব্দ না। এই খবরটা আমার নবীর কাছে পৌঁছে দেওয়া হলো। যখন আমার নবীর কাছে পৌঁছে গেল, আমার নবীজি আশায় আশায় বলে ছুটতে ছুটতে কাবা ঘরের কাছে আসলো। আসার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিলেন। আর কোলে নেওয়ার পরে দেখছে যেন আলীর শরীরের নাপাকি গুলো পর্যন্ত পরিষ্কার করা নাই। আমার নবীজি আলীকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে গোসলটা বানিয়ে দিলেন। আর গোসলটা বানিয়ে দেওয়ার পরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীর কপাল মুবারকে যেন চুম্বন করে দিলেন। যেমন চুম্বন করে দেওয়া আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখটা খুলিয়া আমার নবীর দিকে যেন তাকায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদের কোলে যখন দিলে ফাতেমা বিনতে আসাদের দুগ্ধ পান করতে আরম্ভ করলেন। আলীকে জিজ্ঞাসা করেছিল, আলী রে আজকে তুমি 3 দিন কথা বলো নাই, কান্না করো না, তোমার মায়ের দুগ্ধ পান করো না, তুমি চোখ খুলে তাকাও নাই,
কারণটা কি? আলী বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি মায়ের গর্ভ থেকে নিয়াত করেছিলাম পৃথিবীর মধ্যে যাব যতক্ষণ পর্যন্ত আমার নবীর মুখ না দেখব, যতক্ষণ পর্যন্ত নবীর চেহারা না দেখব, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর আলো দেখব না। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমি নবীর চেহারা সুরাত না দেখব ততক্ষণ পর্যন্ত পৃথিবীর আলো দেখা তো দূরের কথা, আমি মায়ের দুগ্ধ পর্যন্ত পান করব না। নবী গো আপনি গোসল বানায় দিয়া আমার কানে কানে বলে দিয়েছিলেন আলী রে আজকে আমি নবী তোমার গোসলটা বানায়া দিলাম। ৬৩ বছর জীবন যাপন করার পরে যখন আমি এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করব আলী আমার গোসলটা তুমি বানায়া দিও। ওগো নবীজি আপনি আমার কানে কানে বলেছিলেন আর আমার নাম কানা আলী আপনি রেখেছিলেন, আমি সব জানি, আমার সব কিছু জানাই আছে। ওগো নবীজি আজকে আমার সন্তানের নাম কানা আপনি রেখে দেন। ও বাবাজি ভাইরা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি এত ক্ষমতা হয় এত পাওয়ার হয় ৩ দিনের সন্তান ওই ৩ দিনের কথা যদি আমার আলী নবীকে বলে দিতে পারে আমার নবীর কত পাওয়ার ছিল। বাবাজি ভাইরা ওই আমার মা বোনেরা আজকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন নবী গো আমার সন্তানের নামটা আপনি রেখে দেন। নবী আমার বললেন ও আলী শোনো রে আজকে যখন তুমি নামটা রাখতে বলছো আমি নবী আমার প্রথম নাতির নাম রাখলাম হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বাবা নাম রাখলেন এইভাবে বাবাজি আপনার 1 বছর পরে আমার হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা জগতের মধ্যে আসলেন, 2 ভাই জগতের মধ্যে আসলেন। বাবাজি ভাইরা ওই ইমাম হাসান ও হোসেন আমার নবীজির কলিজার টুকরা ছিলেন, আমার নবীজির শিরোমণি ছিলেন। আমার নবীজি ইমাম হাসান ও হোসেনকে কোলে নিয়ে যেন বাবা বড় আদর করতেছে, বড় স্নেহ করতেছে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় যেন খুশি হয়ে যায়। বাপে আদর করে নিজের সন্তানকে, কে না খুশি হয়? ও বাবা যে ভাইরা এই খুশির মধ্যে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এ ফাতেমা বলো বলো তুমি কি মানুষের কোনোদিন কলিজা দেখেছো? মানুষের কোনোদিন কলিজা দেখেছো? আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেমন করে মানবের কলিজা দেখব? কেমন করে দেখা যায়? কারণ মানুষকে তো হালাল করা যায় না, মানুষের কলিজা তো বাইর করা যায় না, মানুষের কলিজা তো দেখা যায় না, আমি কেমন করে দেখব? আমার নবীজি বললেন ফাতেমা বলো বলো তুমি কি কলিজা দেখতে চাও? আমার ফাতেমা বললেন দেখতে চাই। বলে ও ফাতেমা আমার কলিজাকে তুমি দেখতে চাও? আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিচকে হাসি দিয়া বললেন আব্বা গো আপনি যদি আপনার কলিজা দেখা আমি ফাতেমা দেখব তাতে কোনো অসুবিধা নাই। আমার নবীজি বললেন হে ফাতেমা আমার 2 কোলে 2 আমার নাতি, এক হলো ইমাম হাসান আর এক হলো ইমাম হোসেন। ওরে আমার ফাতেমা আজকে এই ইমাম হাসান হোসেন এরা দুটাই আমার কলিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ